আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বিএনপি নির্বাচন থেকে পিছু হটতে চায়। এটা খুবই হাস্যকর এবং আশ্চর্য একটি বিষয়। 5 আগস্টের পরে যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, যখন সরকার গঠন করেনি, 5 আগস্টের পর 8 আগস্ট তো সরকার গঠন হয়েছে, 8 আগস্টের আগেই তারা পল্টনে বড় একটা সমাবেশ করেছে, নয়াপল্টনে। সেখানে নির্বাচন চেয়েছে বিএনপি। তারা রিট করেছে কোর্টে, নানান আন্দোলন করেছে, মারামারি করেছে, চিল্লাচিল্লি করেছে, অনেক ঝামেলা তৈরি করেছে, জামাতের উপর ব্লেম দিয়েছে যে জামাত নির্বাচন চায় না। তো বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গিয়েছিল। এটা নিয়ে টেলিভিশন টকশোতে প্রচুর তর্ক বিতর্ক, ঝগড়া হতো, বিভিন্ন সভা সেমিনারে কথা হতো। সবাই বিএনপি মন্ত্রীরা ব্লেম দিত, দোষটা দিত জামাতের উপরে। জামাত নির্বাচন চায় না, বিএনপি নির্বাচন চায়। এখন যেটা হয়েছে, এখন বিএনপি নিজেই নির্বাচন চাচ্ছে না। আমরা তাদের কথাবার্তার আলামত দেখলে, তাদের পরিবেশ পরিস্থিতি দেখলে, বিএনপির রাজনৈতিক কার্যক্রম দেখলে সেটাই আমরা বুঝতে পারি তারা নিজেরাই নির্বাচন এখন চাচ্ছে না। এর কারণটা হচ্ছে, এখন তারা দেখতে পাচ্ছে যে জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েছে মারাত্মকভাবে, প্রচুর। মারাত্মক শব্দটা নেগেটিভ হয়ে যায়, এটা পজিটিভ। মানুষ ইসলামের প্রতি ঝুঁকছে, মানুষ ভারত সম্পর্কে সচেতন হয়েছে, জামাত সম্পর্কে ভালো জেনেছে। আওয়ামী লীগ বিএনপির গুন্ডামি, সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি সম্পর্কে তারা জানে, তাদের দুর্নীতি সম্পর্কে জানে, তাদের শাসনামল দেখেছে বিএনপি আওয়ামী লীগের। জামাত ইসলামের ত্যাগ সম্পর্কে তারা জানে, জামাত ইসলামের ভালো কাজ সম্পর্কে তারা জানে, তারা যে সারা বছর কল্যাণমূলক কাজ করে, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজকে নিষেধ করে, এগুলো তারা জানে। তো জামাত ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। কোটি কোটি মানুষ এখন জামাত ইসলামের দিকে ঝুঁকছে। এই 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 পরিবেশ পরিস্থিতি দেখে বিএনপির মাথা খারাপ। অলরেডি 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখেছে যেখানে কিভাবে তাদের ছাত্র সংগঠন, ছাত্রদল বিএনপির মারা খেয়েছে। ছাত্র শিবির, জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, তারা বিজয়ী হয়েছে সেখানে। তো এইগুলো দেখে এবং সার্বিক পরিস্থিতি দেশের দেখে, এবং তাদের নেতারও কোনো ঠিক নেই, তাদের নেতা আসবে না না আসবে, তিনি কি ব্রিটিশ নাগরিক, বা তিনি কি অ্যাসাইলাম চেয়েছেন বাংলাদেশি হিসেবে, বা কিভাবে আসবে, সেগুলো নিয়ে রয়েছে বিতর্ক। এবং নিজের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত, কেন তিনি আসতে পারবেন না, এগুলো রহস্যে ভরা। সব মিলিয়ে তারা এখন নির্বাচন চাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। তো এবং এটা ভারতও চাচ্ছে যে নির্বাচন যাতে না হোক, বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি হোক, অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, এবং বিএনপি সেই ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সচেতন থাকুন। আমরা আমাদের দেশকে রক্ষার জন্য কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।